আমার আর আমার ছোট বোনের বকশিসের কিছু জমানো টাকা দিয়ে চিন্তা করলাম আম্মুকে একটা বোরকা কিনে দিয়ে সারপ্রাইজ দিব। সেই দিন আম্মু বলতেছিল বোরকা নিবে, তো আমি আর আমার বোন ভাবলাম যে আমরাই একটা নিয়ে দিই আম্মুকে। আমি জানি আমার আম্মুকে আমরা যে সুন্দর বোরকাটা নিয়ে দিচ্ছি হাতে কোনো এটা কারো কাছেই নেই, কারণ এত সুন্দর আর ইউনিক বোরকাটা নিয়েছি মাত্র 4,000 টাকা দিয়ে। আর এই বোরকাটা যে এত ইউনিক আর আনকমন হয়েছে তা বলার মতো না, আমি আপনাদেরকে বলবো। সেই দিন আমরা চলে গিয়েছিলাম আফমি প্লাজায়, তারপর আমরা ওদের দোকানের বোরকা কালেকশন দেখতেছিলাম, সবগুলাই কিন্তু সুন্দর। ফার্স্টে এটা দেখতেছিলাম, তো আম্মুর তেমন একটা ভালো লাগে নাই আর আমারও ভালো লাগে নাই। এরপর আমার চোখ যায় তার পাশেরটাতে, তো এরপর দোকানদার আরও অনেক কিছু কালেকশন বের করতেছিল, যেহেতু একটা চয়েস করেই ফেলেছি তো ভাবলাম আরও কয়েকটা দেখি, তারপর দেখে শুনে একটাই নিব। তারপর দোকানের সব কালেকশন দেখার পর আমার এই বোরকাটাই নজর কেড়েছে। এটার কিন্তু কাপড় ম্যাটেরিয়াল এত ভালো অ্যান্ড এটার হাতের ডিজাইনটা না এত ইউনিক, এটা আমি কোথাও দেখি নাই, অনলাইনেও দেখি নাই, অফলাইনেও দেখি নাই, জাস্ট ওদের দোকানেই দেখলাম। এটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব আছে, তো যারা ইউনিক আর কাজ করার মধ্যে 4-5 হাজার টাকার মধ্যে একটা দামি বোরকা চাচ্ছেন তারা কিন্তু আফমি প্লাজায় এই দোকানটাতে চলে যেতে পারবেন। ওদের দোকানের নাম ঠিক মনে নেই, বাট আপনারা গেলে এই ধরনের ইউনিক কালেকশন দেখলেই আপনি দোকানটা অবশ্যই ভিজিট করতে পারবেন। বোরকা এটা এত পছন্দ হয়েছে, পুরো বডিতে কোনো কাজ নেই, জাস্ট হাতের এই ডিজাইনটাই এত ইউনিক। সম্পূর্ণ এই হাতের কাজের উপর মানে বোরকার দামটা নিয়েছে যা আমি বুঝলাম, কিন্তু আমার এটা অনেক পছন্দ হয়েছে। যেমন কালার হতে শুরু করে এটার কাজ ইউনিক একদম কাজগুলি, তো যাদের ভালো লাগবে আফমি প্লাজায় গিয়ে দেখতে পারেন। এরপর আমার এই স্টাইলিশ স্যুটটা পছন্দ হয়েছে, কিন্তু আম্মু দুটো থাপ্পড় মারবে বলছে এটা যদি। এরপর আমার আম্মুর বোরকার সাথে ম্যাচিং করে ব্যাগটা আমি পছন্দ করে দিচ্ছি, বাট আম্মু বলতেছে এটা থেকে টাকা নেব না মানুষকে দেখাবো কোনটা। তো যাই হোক, এতটুকুই আজকের জন্য, আল্লাহ হাফেজ।